বঙ্গবন্ধু কন্যার নতুন স্বপ্ন 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। সে কারণে এবছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। 2009 সালে জননেত্রী শেখ হাসিনা দ্বিতীয়বার ক্ষমতায় এলে আইনি সহায়তা কার্যক্রম পুনরায় আলোর মুখ দেখে। এই অভিযাত্রায় তার সরকার আইনি সহায়তা কার্যক্রম রাজধানী থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত সম্প্রসারণ করতে যুগান্তকারী বহুমুখী পদক্ষেপ নেন, যার মধ্যে অন্যতম হল ঢাকায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার প্রধান কার্যালয় স্থাপনের মাধ্যমে 64টি জেলায় লিগ্যাল এইড অফিস স্থাপন। দরিদ্র অসহায় মানুষ যাতে দেশের সর্বোচ্চ আদালতে এসে ন্যায় বিচার পান, সেজন্য 2015 সালে সুপ্রিম কোর্টে আনুষ্ঠানিকভাবে লিগ্যাল এইড অফিসের কার্যক্রম শুরু হয়। আরো বিস্তৃত ও সহজ করার লক্ষ্যে আমরা 2016 সালে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার প্রধান কার্যালয়ে টোল ফ্রি জাতীয় হেল্পলাইন 16430 চালু করেছি। আপনারা জানেন, মামলার সঠিক ব্যবস্থাপনার পাশাপাশি বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি বা এডিআর মামলা জট নিরসনের সহায়ক একটি পন্থা হিসাবে বিশ্বব্যাপী স্বীকৃত। জার্মান সরকারের উন্নয়ন সংস্থা GIZ এর এক সমীক্ষায় দেখা যায়, বাংলাদেশের 87% স্থানীয় মানুষ স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে আগ্রহী এবং শতকরা 30% নাগরিক প্রাথমিক দ্বন্দ্বের কারণে প্রতিবেশীর সাথে ছোটখাটো বিরোধ বা মারামারি যা স্থানীয়ভাবেই নিষ্পত্তি যোগ্য। লিগ্যাল এইড অফিসারগণ জুলাই 2015 সাল থেকে মার্চ 2024 সাল পর্যন্ত 1,10,436টি বিরোধ নিষ্পত্তি করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা সহ সকল ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ করেছে। এর মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। সে কারণে এবছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে ধারণ করে সরকারি আইনি সহায়তা কার্যক্রম আরো সফল ও বেগবান হবে বলে আমি বিশ্বাস করি। শেষ করার আগে শুধু বলবো, আমাদের মূল উদ্দেশ্য দরিদ্র অসহায় মানুষকে আইনি সহায়তা প্রদান করা। এই আইনি সহায়তা কার্যক্রমকে আরো সফল ও বেগবান করে তুলতে হলে এটিকে অবশ্যই জনগণের দোরগোড়ায়, অর্থাৎ যারা আইনি সহায়তা পাওয়ার যোগ্য তাদের কাছে নিয়ে যেতে হবে। আর তা করতে হলে উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটিকেও অধিকতর কার্যকর করতে হবে।